আমরা যে ইন্ডিকেটরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়েল মার্কেটের জন্য। এটা হচ্ছে রিয়েল মার্কেটের জন্য, বাইনারি ট্রেডিং 1 মিনিট ক্যান্ডেলের জন্য এটা। হুম এখানে সেলার সিগন্যাল হয়ে গেছে, সেলার্স, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে এখানে সেলার সিগন্যাল হয়ে গেছে, এখানে দুইটা ক্যান্ডেল আমরা পাবো, সেলার্সের আমরা দুইটা ক্যান্ডেল পাবো। এখন আমরা এন্ট্রি নেব কোন ক্যান্ডেলে? সাধারণত এই ইন্ডিকেটরটা তৈরি করা হয়েছে জিগজ্যাগ মার্কেটের জন্য, জিগজ্যাগ মার্কেটে ভালো কাজ করে, বুঝতে পারছেন। এই যে ইউরো ইউরো কি এওডি জেপিওয়াই মার্কেটটা, ইউএডি জেপিওয়াই মার্কেটটা এই যে ওপেন আছে, ওপেনে আপনারা ট্রেড করতে পারেন আমার কথা বলার সাথে সাথে, কিন্তু এন্ট্রি পয়েন্টটা বললে ভালো হবে, দাঁড়ান একটু ওয়েট করেন। সেটা হচ্ছে যখন আমরা সেলের সিগন্যাল দেখতে পাবো, যখন আমরা সেলের সিগন্যাল দেখতে পাবো তখন আমরা এখানে অনুমান করতে পারবো এবং ধরতে পারবো 80% যে এখানে দুইটা সেলার্স ক্যান্ডেল আসবে, বুঝতে পারছেন। এখানে দুইটা সেলার্স ক্যান্ডেল আসবে, ঠিক যেমন এটা একটা আসলো, এর পরবর্তীতে আরেকটা আসবে, বুঝতে পারছেন। এর পরবর্তীতে আরেকটা আসবে, এটা সেলার্স ক্যান্ডেল, তিনবার হ্যামা। এখন দেখেন আমরা একটু ব্যাক টেস্ট দিই। ব্যাক টেস্টের ক্ষেত্রে এটা, আর আমি যেটা বলতে চাচ্ছিলাম এই ইন্ডিকেটরটা হচ্ছে জিগজ্যাগ মার্কেটের জন্য, ইন্ডিকেটরটা হচ্ছে জিগজ্যাগ মার্কেটের জন্য একটু ভালো কাজ করে। যেই মার্কেটটাই যে জিগজ্যাগ করতেছে এরকম, জিগজ্যাগ করতেছে এইরকম, জিগজ্যাগ করতেছে এরকম, জিগজ্যাগ করতেছে এরকম, জিগজ্যাগ করতেছে একটা রেঞ্জের ভিতরে, ঠিক আছে। একটা রেঞ্জের ভিতরে আছে, এটাতে ভালো কাজ করবে এবং ভালো কাজ করে। এবং এটা এই যে দেখেন এটা রানিং সিগন্যাল কিন্তু চলতেছে, বিষয়টা ভালো মতো খেয়াল করেন, রানিং সিগন্যাল কিন্তু চলতেছে। ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার পরে, এই ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার পরে এখানে যে একটা র্যাঞ্চ আছে, এটা এখানে যে একটা রেসিস্ট্যান্স আছে, রেসিস্ট্যান্সটার উপরে ক্যান্ডেল চলে গেছে, এজন্য এই জায়গাতে সেলিং এর সিগন্যাল দিচ্ছে, বুঝতে পারছেন। এই জন্যই এই জায়গাতে সেলিং এর সিগন্যাল দিচ্ছে। ঠিক আমরা এই জায়গাতে একটা সেলার্স ক্যান্ডেল ঢুকলে তার পরবর্তীটাও সেলার্স ক্যান্ডেল ঢুকবে, বুঝতে পারছেন। একটা সেলার্স ক্যান্ডেল ঢুকলে তার পরবর্তীটাও সেলার্স ক্যান্ডেল ঢুকবে। দেখেন আমাদের হাই, এই ক্যান্ডেলে রানিং হাই তৈরি করতে যাচ্ছে, কিন্তু রানিং হাই তৈরি করছে, এটা কিন্তু ফুল একটা আপ ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ডে ডাউনের জন্য ট্রেড করব সাবধানতার সহিত, বুঝতে পারছেন। এখানে যদি আমরা ব্যাক টেস্ট দিই, ব্যাক টেস্টের ক্ষেত্রে ঠিক এইরকমই আমাদের বিষয়টা হয়েছে, যে এখানে সেল সিগন্যাল আমরা পাইছি একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল পাইছি, ঠিক আছে। বাই সিগন্যাল পাইছি একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল, আগেন সেল সিগন্যাল পাইছি একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল, বাই সিগন্যাল পাইছি একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল, ঠিক আছে। দুইটাতেই ট্রেড নিতে পারবেন, একটাতে ট্রেড নিলে একুরেসি ভালো পাবেন, দুইটাতে ট্রেড নিলে একটু রিস্ক হয়ে যায়, বুঝতে পারছেন। ঠিক সেলিং এর সিগন্যাল, এই জায়গাতে একটা ক্যান্ডেল ঢুকছে দুইটা ক্যান্ডেল ঢুকছে, এই জায়গাতে বায়ারের সিগন্যাল একটা ক্যান্ডেল ঢুকছে দুইটা ক্যান্ডেল ঢুকছে, ঠিক আছে। এই জায়গাতে সেলিং এর সিগন্যাল একটা ক্যান্ডেল ঢুকছে, এটা ডোজি করছে, এখানে একটা মাত্র লস। সিগন্যাল পাইলাম কয়টা? 1 2 3 4 5 6, সাতটা, সাতটার বেলায় লস, এটা আটটা আমাদের প্রফিট, নয়টা আমাদের প্রফিট, 10টা প্রফিট। মানে এখানে একুরেসি পাবেন, চোখ বন্ধ করে একুরেসি পাবেন, এই ইন্ডিকেটরটার একুরেসি পাবেন 80%। নাইম ভাই, আপনি কথা বলতেছেন আর নাকি বুঝতেছে না? চোখ বন্ধ দা করে একুরেসি, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে না নাকি? আহ, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আটকে শোনা যাচ্ছে, আটকে দাদা। দাদা, এই ইন্ডিকেটরটা মানে কিভাবে দিবেন, মানে আমাদের কি কি দিবেন, কি করলে দিতে পারেন বা কিছু একটা না বলেন। এটা ওইভাবে তৈরি করা হয় নাই, এটা ওইভাবে আপনারা চালাইতে পারবেন না। সেটা হ্যাঁ, সময় হলে বলবে ভাই। এক্সিডেন্ট করে ফেলবেন, ঠিক আছে, ওইভাবে চালানো যাবে না। হ্যাঁ, এখানে প্রথমে আপনারা বুঝেন ও, যে বিষয়টা, কোশ্চেন এখানে ছিল। ঠিক আছে ভাই বলেন। এখানে দেখেন আপনার পাগলার মতো সিগন্যাল নেবেন, এখানে সেল সিগন্যাল দিছে, তার পরবর্তীতে ক্যান্ডেল আমরা সেল সিগন্যাল নেব না। এখানে বিষয় আছে, যেহেতু এই জায়গাতে একটা রেসিস্ট্যান্স, এই জায়গাতে একটা রেসিস্ট্যান্স, এখানে সেল সিগন্যাল দিবে, স্বাভাবিক বিষয়। আমরাও জানি যে কোনো রেসিস্ট্যান্সে গেলে আমরা ওখান থেকে সেলিং এর সিগন্যাল নেব, কিন্তু এই ইন্ডিকেটরটা আপনাকে বলে দেবে যে ওই পজিশনে, ওই পজিশনে সেল সিগন্যাল যদি আপনি নেন তাহলে একুরেসি পাবেন 80%। ঠিক এই জায়গাতে যখন একটা সেলার্স ক্যান্ডেল তৈরি হবে, সেলার্স ক্যান্ডেল ম্যাক হবে, তার পরবর্তীতে আপনি 1 মিনিটের জন্য একটা সেলার্স ক্যান্ডেলে ট্রেড করতে পারেন, বুঝতে পারছেন, ট্রেড করতে পারেন। দাদা, এই ইন্ডিকেটর কি আপনি বানাইছেন? হ্যাঁ, এটা স্ক্রিপ্ট দিয়ে বানানো হয়েছে কোডিং এর সিস্টেমে। ও, হ্যাঁ বোঝান বোঝান। আমার বোঝানো শেষ, বোঝানোর বিষয় হচ্ছে এটাই বললাম, যে এই ইন্ডিকেটরটা তৈরি করা হয়েছে শুধুমাত্র
মানে বোঝার জন্য, পজিশন বোঝার জন্য। ফাহিম ভাই আপনার কথা কিন্তু আমি শুনতে পারছি না ভাই। সেল সিগন্যাল দেবে এবং সেল সাথে সাথে আমরা সেলের জন্য ট্রেড করব এরকমটা না। এখানে যদি সারাক্ষণ ইন্ডিকেটরটা যদি আজকে সারা রাত চলতে থাকে, সারা রাত সিগন্যাল পাবেন, বুঝতে পারছেন? সারা রাত সিগন্যাল পাবেন। হুম। আর আমরা যদি এটা ফরেক্স ট্রেডিং এর বিষয়টা যাই, এটা হচ্ছে এউডি জেপিওয়াই, ঠিক আছে? এটা যদি আমরা ওপেন করি অ্যান্ড এই জায়গা থেকে আমাদের এই পজিশনটা, ঠিক আছে? এখানে আমাদের স্টপ লস, এখানে আমাদের এন্ট্রি পয়েন্ট, প্রথম টিপি হিট, দ্বিতীয় টিপি হিট, তৃতীয় টিপি হিট করার জন্য ক্যান্ডেল উপরে যাচ্ছে, বুঝতে পারছেন? তৃতীয় টিপি হিট করার জন্য এটা এটা ফরেক্সের বিষয়, এটা না বলি, এটা না বলাটাই বেটার। কারণ এখানে আমরা 1 মিনিটের জন্য ট্রেড করব, 1 মিনিটের বিষয়গুলো জানবো এখানে এই জায়গাটায়, বুঝতে পারছেন? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো কিছু বিষয়ে, যারা মাইকগুলো সবার ওপেন করি। কালার ম্যাচিং প্যাটার্ন নিয়ে সম্পর্কে কিছু বলেন। কালার ম্যাচিং প্যাটার্ন, এটা ধারণা দেন কালার ম্যাচিং প্যাটার্ন কি, নাকি প্যাটার্ন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন? হ্যালো নাইম নাইম ভাই, ভাই, হ্যাঁ বলেন। ওই আপনার এই ট্রেডিং চার্টে ওই প্রিমিয়াম চাই তো, আমি মাস্টার কার্ড দিয়ে প্রিমিয়াম করে নিয়েছি, বুঝছেন? হুম। ভাই এই রানিং এ ক্যান্ডেল তো ডাউনে এটা আসার কথা না? এটা হ্যাঁ কি ইন্ডিকেটর অনুযায়ী, ভাই হ্যাঁ হ্যাঁ। পিসি? ইন্ডিকেটর অনুযায়ী রানিং ক্যান্ডেল তো ডাউনে আসার কথা। হুম। নাইম ভাই পিসিতে কি প্রিমিয়াম লাগে নাকি? না, প্রিমিয়াম লাগে না, কোনোখানে প্রিমিয়াম লাগে না, ফ্রিতে ইউজ করতে পারবেন। এই যে রানিং ক্যান্ডেল সেলার্সের জন্য ওই আমাদের নাইম ভাই, আপনাদের বলছিলেন নতুন একটা অ্যাকাউন্ট গ্রুপ খুলবেন। এউডিজেপিওয়াই। ভাই এটা তো অস্থির, অস্থির লেভেলে কাজ করে দেখতেছি। ওই লানো ফান্ড গ্রুপটা কি খুলবেন না নাইম ভাই? ওটা 1 তারিখের পরে দেখি বিষয়টা। নাইম ভাই ফ্রি বেচে দিয়ে আর আসেন না, হ্যাঁ, ফ্রি বেচে তো আর আসেন না। ফ্রি বেচে মানি ম্যানেজমেন্ট দিয়ে দিয়েছি। বিষয়টা হচ্ছে ফ্রি বেচে মানে এমন একটা সিস্টেম করছে সেটা, মানে অ্যাকাউন্ট করছে আবার অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিয়েছে, বুঝতে পারছেন? মানে কি একটা অবস্থা বুঝেন? সেটা হচ্ছে যে এই বিষয়টা বলতেছিলাম, একটা সিগন্যাল দিলে দুইটা এন্ট্রি, ঠিক এখানে দুইটা এন্ট্রি করছে। এরপরে বায়ার সিগন্যাল যখন দেবে, বায়ার সিগন্যাল যখন পাবেন ভালো মতো খেয়াল করেন, এটা লাইভ মার্কেট চলতেছে এউডিজেপিওয়াই, ট্রেড করলে করতে পারেন, কিন্তু মানি ম্যানেজমেন্ট সহ এটার একুরেসি সেরকমই একুরেসি। হুম। এরপরে যদি বায়ার সিগন্যাল দিবে, এর পরবর্তী ক্যান্ডেলে বায়ার সিগন্যাল দিতে পারে, বায়ার সিগন্যাল দিলে আমরা বায়ার ক্যান্ডেল দেখতে পাইলে আমরা বায়ার্সের জন্য ট্রেড করব, বুঝতে পারছেন? কিন্তু এখানে বিষয়টা হচ্ছে, যেগুলো ডোজি ক্যান্ডেল করে, যেগুলো ডোজি ক্যান্ডেল করে, মানে বিষয়টা বুঝেন। আমরা এখানে এটা কি সেল সিগন্যালের জন্য, এটা এটা কি ক্যান্ডেল, সেলার্সের ক্যান্ডেল, এই যে এটা 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 এই যে এটা দেখেন তো সেলার্সের ক্যান্ডেল জি না? জি জি, কিন্তু এখানে এই হ্যাঁ যে দেখেন এখানে কি করছে, এই যে বায়ার্স ক্যান্ডেল ঢুকাই দিয়েছে, বুঝতে পারছেন বিষয়টা? ঠিক সিগন্যাল দাঁড়াইছে আমাদের এটার উপরে, আমরা ট্রেড করছি এই ক্যান্ডেলে। জি বুঝছি। এটাই হচ্ছে লজিক, এবং এটাই আপনাদেরকে এতক্ষণ ধরে বুঝাইলাম যে কখন আমরা এন্ট্রি নিব এবং কখন এন্ট্রি নেব না। দাদা বিষয়টা হচ্ছে এটা অ্যানালাইসিস তো ফরেক্সে করতে হবে নাকি, বাইনারি মিনিটের যে এটা? হ্যাঁ, এটা হচ্ছে ট্রেডিং ভিউয়ে করতে হবে, এই ইন্ডিকেটরটা হচ্ছে ট্রেডিং ভিউয়ের। এই যেমন এখানে বায়ার সিগন্যাল আমরা পেয়ে গেছি, দেখেন বায়ার সিগন্যাল আমরা পেয়ে গেছি। কোথায় বায়ার সিগন্যাল পাইছি? সাপোর্টে বায়ার সিগন্যাল পাইছি। এখন বায়ার সিগন্যালের জন্য আমরা বায়ার্সের জন্য ডাইরেক্ট ট্রেড করব না, সর্বপ্রথম আমরা এটা একটা আমাদের কনফার্মেশন। এরপরে সেকেন্ড কনফার্মেশন পাওয়ার পরে আমরা ট্রেড করব, বুঝতে পারছেন? সেকেন্ড কনফার্মেশন। সেকেন্ড কনফার্মেশন কি আপনার যদি একটা বায়ার ক্যান্ডেল হয়, তারপর আমরা নেক্সট বায়ার এগ্রাউন্ড ট্রেড করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটাই 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 সেকেন্ড বুঝছি। কনফার্মেশন। জি, বুঝতে পারছি। তো নাইম ভাই, এখান থেকে কি আমরা কি কোনো সিগন্যাল নিতে পারবো? আপনি কি সিগন্যাল দিবেন, বা তা আমরা আমরা পাবো কিভাবে? এটা হচ্ছে যদি এই সিস্টেম করা যায়, আমাদেরকে সিগন্যাল দিলে মনে করেন ভালো হয়। হ্যাঁ সেটা হচ্ছে যে
আগামী 1 তারিখের পরে যদিও একটা গ্রুপ তৈরি করা হয়, সেটাতে শুধুমাত্র তারাই থাকবে যারা আমার এফিলিয়েটে আছে, এবং ওইখানে তারাই সিগন্যাল নিতে পারবে যাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে। বুঝতে পারছেন? ভাই তারাই আমি তো সিগন্যাল নিতে 2বার পারবে। ডিপে করছি আপনার অ্যাকাউন্টে। পাবলিক করে করাবেন না? এই যে দেখেন, হ্যাঁ, পাবলিকে যখন আসবে তখন এই ইন্ডিকেটরটা ওপেন করে রাখবো, তখন আবার সিগন্যাল নেবেন। এই জায়গাটার সিস্টেমটা চেঞ্জ করে দিছি। বুঝতে পারছেন? এই রানিং ক্যান্ডেল হবে একটা বায়ার্সের ক্যান্ডেল, কিন্তু এই জায়গাটায় যদি আমরা বায়ার্সের জন্য ট্রেড করি, যদি আমাদের এটা লস দেয়, তারপরে আমাদের এই জায়গাটায় হোল্ড করতে হবে। বুঝতে পারছেন? তারপরে এই জায়গাটা আমাদেরকে হোল্ড করতে হবে। এই রানিং ক্যান্ডেল, লস হলে কি এমটি না, নাকি এমটি? এমটিজির কোনো সিস্টেম নেই। বুঝতে পারছেন? কারণ এই জায়গাটায় মার্কেট চাচ্ছে যে নতুন একটা সাপোর্ট তৈরি করবে। বুঝতে পারছেন? এই জায়গাটা একটা সাপোর্ট, এই জায়গাটায়, এই জায়গাটা একটা সাপোর্ট, নিচে আরেকটা নতুন সাপোর্ট ক্রিয়েট করবে। মার্কেট এখন আরো নিচে আসবে। হুম, মার্কেট এখন আরো নিচে আসবে। এই যে মার্কেট এখন আরো নিচে আসবে। এটা গ্যাপ ডাউন করছে, বায়ার্সের অ্যাক্টিভিটি। কিন্তু এই ক্যান্ডেলে ডাইরেক্ট আমরা বায়ার্সের জন্য ট্রেড করব না। জাস্ট বুঝতে হবে এই বিষয়টা। সারাদিন যদি ইন্ডিকেটরটা চলতে থাকে, সারাদিন যদি ট্রেড করেন 500 ট্রেড, 400 ট্রেডটা তো উইন হবে, 400টা ট্রেড তো উইন হবে। বুঝতে পারছেন? 500টায় 500 মিনিট না, আরো বেশি লাগবে। কারণ এখানে সিগন্যাল দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 মিনিট পর, 5 মিনিট পর, 3 মিনিট পর পর, হুম, 3 মিনিট পর পর নতুন সাপোর্ট আমাদের ক্রিয়েট করা শেষ। এই জায়গা থেকে তৈরি করতেছে। ঠিক আমরা এটা দেখবো, এটা যদি ডোজি করে, এটা আমাদের কি ডোজি হচ্ছে নিউট্রাল। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মানে যে আপনি যে ইন্ডিকেটরটা দিচ্ছেন, এটা আমরা কিভাবে ইউজ করবো আর কি? এটা শুধু দেখতে পাবেন, হ্যাঁ, এটা শুধু দেখতে পাবেন আর সিগন্যালগুলো নিতে পারবেন। আসলে এইটার সিগন্যালের থেকেও বেশি কার্যকর হচ্ছে নিজের টেকনিক্যাল অ্যানালাইসিস। আর যারা মনে করতেছেন যে না, আমি আমার কোনো ব্রেন আমি ইউজ করব না, যা ব্রেন ইউজ করবো মার্কেট দিয়ে, মার্কেট থেকেই নেব, তারা এই বিষয়টা ইউজ করতে পারেন। ঠিক আমাদের এই জায়গাটা একটা লস, এজন্য আমরা এখানে হোল্ড করব যতক্ষণ পর্যন্ত না দুইটা গ্রিন কালার ক্যান্ডেল দেখাচ্ছে। এটা আমাদের প্রফিট দিছে। মার্কেটে কি করে এটা? ডোজি। ঠিক আছে, এটা ডোজি। এখানে কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন নেই, এখানে সমান সমান ভাবে তৈরি হয়েছে, কিন্তু এখানে গ্যাপ আপ আছে। এই যে এখানে গ্যাপ আপ আছে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে কটেক্সের খেলা, বুঝতে পারছেন? ঠিক সিগন্যালগুলো আমাদের সাবধানের সহিত নিতে হবে, যে আমরা সিগন্যালগুলো পাচ্ছি এবং এই সিগন্যালগুলো নিতে হবে। ঠিক আছে, এখান থেকে বায়ার্সের সিগন্যাল এটা দিছে, এটাও একটা গ্রিন কালার ক্যান্ডেল হওয়া উচিত, কিন্তু এখানেই ফলস দেখাইছে এই জায়গাটায়। আর এই ইন্ডিকেটরটা হচ্ছে তৈরি করা হয়েছে সম্পূর্ণ প্রাইস অ্যাকশনের উপরে। বুঝতে পারছেন? দাদা আমাদের কোর্সে কি কি থাকবে? হুম, আমাদের কোর্সে কি কি থাকবে 1 তারিখ থেকে শুরু? এখানে মার্কেটের মার্কেটের সকল যে বিষয়গুলো আছে, সকল কনফার্মেশনগুলো, যেমন একটা ক্যান্ডেল কতটুকু সাইজ হবে, একটা ক্যান্ডেল কেন তৈরি হয়, একটা ক্যান্ডেল ওপেনিং হওয়ার সাথে সাথে কোন দিকে যাবে। মানে বিষয়টা হলো এরকম যে একটা ক্যান্ডেল তৈরি হবে
একটা ক্যান্ডেল তৈরি হওয়ার পরে আপনি বলতে পারবেন যে এই ক্যান্ডেলটা তৈরি হলো কেন, ওটিসি মার্কেটের এবং রিয়েল মার্কেটে, বুঝতে পারছেন? এবং রিয়েল মার্কেটের বিষয়টা যদি আমি বলি, সেটা হচ্ছে এখান থেকে স্টক নিয়ে আপের জন্য যাচ্ছে, এখানে সেলার ডেট, এখানে সেলার ডেট, এখন বায়ারের মুভ আসবে একটা, এখন বায়ারের মুভ আসবে। আর এই জায়গা থেকে যদি আমরা এইটুকু বিষয় যদি আমরা অ্যানালাইসিস করি, এইটুকু বিষয় যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমাদের এখানে বায়ার ডেট, তাহলে সেলার আরো নিচে কন্টিনিউ করবে, বুঝতে পারছেন? কারণ বায়ার্সের ক্যান্ডেল আসতেছে, বায়ার্সের ক্যান্ডেল আসতেছে কিন্তু স্ট্রং না, এগুলোই হচ্ছে নলেজ, বুঝতে পারছেন? আর এগুলো হচ্ছে প্রাইস অ্যাকশনের বিষয়। ক্লাস তো থাকবে না দাদা আমাদের? হ্যাঁ, ক্লাস থাকবে, ক্লাস লেট হয়ে রেকর্ডিং গেছে, থাকবে, এখন রেকর্ডিং মার্কেট দেখে নিতে নিচের পারবেন। দিকে ফল। আর বিষয়টা হচ্ছে যেহেতু ক্লাস থাকে তাহলে 1 তারিখে আর কয়দিন আছে, আর 5 দিন বাকি আছে, এটা 5 দিন বাকি আছে, 5 দিন পরে শুরু হবে আমাদের এটা। সিট সংখ্যা খুবই লিমিটেড, বুঝতে পারছেন? এখানে সিটের উপর চলে গেলে আর অ্যাডমিশন নেওয়া হবে না। আর আমার কোর্সে বেশি লোকজনও হয় না, গ্যাঞ্জামও কম হয়, যে এর অত্যাচার আপনি শিখতে পারলেন না, এর অত্যাচার আপনি শিখতে পারবেন না, এরকম না। আপনার কোর্সে জয়েন হওয়ার জন্য কি কি করা লাগবে? ওইটা একটা অ্যাডভান্স ফি আছে, ওই ফিটা জমা দিতে হবে, বুঝতে পারছেন? আর যদি আমরা এখানে ওটিসি মার্কেটে ঢুকি, ঠিক আছে, আমরা এটাতে অ্যাভয়েড করি, ওটিসি মার্কেটে আমরা এখন আসি, ওটিসি মার্কেটের কিছু নলেজ আমরা নেওয়ার ট্রাই করি, ঠিক আছে? আমরা এখন বুঝবো এবং শিখবো। যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তারা ভালো মতো জানে যে কোন মার্কেট নির্বাচন করা উচিত আমাদের, কোন মার্কেট নির্বাচন করা উচিত। আমরা একটা গুড মার্কেট নির্বাচন করি, গুড মার্কেট নির্বাচন করার পরে আমরা এখানে বিষয়টা দেখি যে ওটিসি মার্কেটটা আমাদের সাথে কি করতে চাচ্ছে এবং কিভাবে কি করবে, এবং সামনে কি হতে পারে। ধর আমরা একটু গুড মার্কেট নিই, গুড মার্কেট ইউএসডি পিএসপি, এটা আমরা মনে রাখি। ভাই, হ্যাঁ বলেন। ওই যে মানে ক্রিপ্টোর পরে যে মার্কেট গুলো আছে না, 93% দেয়, এখন এই মার্কেট গুলো ভালো আছে, এগুলো দেন। আচ্ছা, এটা একটা গুড মার্কেট পাইছি, এটা মানে এরকমই ভালো। ইউএসডি ইজিপি, ঠিক আছে, ইউএসডি ইজিবি মার্কেট, ইজিবি মার্কেটে আমরা আছি। হ্যাঁ, এখন দেখেন ক্যান্ডেলটার দিকে ফলো করবেন, কোনো কিছু জানেন না আপনি, কোনো কিছু বুঝেন না, ঠিক আছে? আপনি লাস্ট 10 সেকেন্ড জানেন না, কোনো কিছু জানেন না, জাস্ট ওভারকাম রিকভারি শিখছেন এবং ক্যান্ডেলের টার্গেটটা শিখেন, মার্কেটের টার্গেটটা শিখেন, ক্যান্ডেলের টার্গেটটা শিখেন, আর রিয়াকশনটা জানেন, ওভারকাম রিকভারি এটা রিয়াকশন বলে ওইটা। এর পরবর্তী ক্যান্ডেল হচ্ছে বায়ার্সের জন্য, আমরা এখানে চোখ বন্ধ করে 60% কনফার্মেশন রাখতে পারি বায়ার্সের জন্য। যদি আমরা রিয়াকশন দেখি, তাহলে রিয়াকশনের 35 সেকেন্ড আমরা প্রিমিয়াম কনফার্মেশন নেব, 35 সেকেন্ড প্রিমিয়াম কনফার্মেশন নিয়ে আমরা এই ক্যান্ডেলের ট্রেড পড়বে 31 থেকে 32 সেকেন্ড পর্যন্ত, বুঝতে পারছেন? 31 থেকে 32 সেকেন্ডের ভিতরে আমাদের ট্রেড পড়বে, কারণ আমরা এখানে 35 সেকেন্ডের প্রিমিয়াম কনফার্মেশন নিব ফুল বায়ার অ্যাক্টিভ, এই জায়গা থেকে ফুল বায়ার অ্যাক্টিভ, ঠিক আছে? আমরা 35 সেকেন্ডের কনফার্মেশন দেখতে পারছি, মানে বায়ার্স অ্যাক্টিভ, এই পজিশন থেকে আমরা বায়ার্সের জন্য ট্রেড করতে পারবো, এই পজিশনের উপরে মার্কেট থাকার চেষ্টা করবে, বুঝতে পারছেন? এর নিচে মার্কেট আসবে না। এটা হলো একটা কনফার্মেশন। ঠিক ওই পজিশনটা থেকে রিজেকশন খাচ্ছে, দেখেন আমি যেখানে মাউসের কার্সার ধরছি, এই পজিশনটা থেকে রিজেকশন খাচ্ছে। এখন মার্কেট ব্রেক করতে পারে, মার্কেটের ওটিসি মার্কেটের কোনো গ্যারেন্টি নেই, ঠিক এই জায়গা থেকে রিটেস্ট খাবে এবং এই জায়গা থেকে রিটেস্ট। এর পরবর্তী ক্যান্ডেল হচ্ছে সেলার্সের জন্য টার্গেট, বুঝতে পারছেন? এর পরবর্তী ক্যান্ডেলের সেলার্সের জন্য টার্গেট। এখন আমরা যদি এটা 60% চোখ বন্ধ করে ধরি, তাহলে আমাদের এই আমরা 35 সেকেন্ডের প্রিমিয়াম কনফার্মেশন নেব, 35 সেকেন্ডের প্রিমিয়াম কনফার্মেশন নিয়ে এই ক্যান্ডেলে আমরা ট্রেড করার ট্রাই করব, বুঝতে পারছেন? ভালো মতো খেয়াল করেন, এই ক্যান্ডেলে এই পজিশন থেকে 35 সেকেন্ডে ফুল বায়ার অ্যাক্টিভ, এই ক্যান্ডেলে সেলার্সের জন্য ট্রেড করাটা বোকামি হবে আমাদের জন্য, বুঝতে পারছেন? কারণ যেখানে 35 সেকেন্ডের কনফার্মেশন হচ্ছে বায়ার্সের জন্য, যেখানে 35 সেকেন্ডের কনফার্মেশন হচ্ছে বায়ার্সের জন্য, সেখানে আমাদের সেলার্সের জন্য এন্ট্রি নেওয়াটা খুবই বিপজ্জনক। আর আমরা যদি এখানে অ্যালগোরিদম নিয়ে কাজ করি,
তাহলে অ্যালগোরিদমের ভাষা বলবে আমাদেরকে অন্য, বুঝতে পারছেন? অ্যালগোরিদমের এবং 35 সেকেন্ডের কনফার্মেশনের ভাষা বলবে অন্য। তাই আমাদের এই পজিশন থেকে ট্রেড থাকলে, আমাদের এই জায়গা থেকে গ্যাপ ডাউন দিয়ে এটা আমাদের প্রফিট দিছে। এই রানিং ক্যান্ডেলের টার্গেট হচ্ছে সেলার্সের জন্য, বুঝতে পারছেন? এই রানিং ক্যান্ডেলের টার্গেট সেলার্সের জন্য, জাস্ট আমরা এন্ট্রি পয়েন্টটা বের করব। ঠিক এইভাবেই হচ্ছে প্রতিটা ক্যান্ডেলের রিয়াকশন দেখে প্রতিটা ক্যান্ডেল অ্যানালাইসিস করা যায়, এবং এইভাবেই অ্যানালাইসিস করতে হয়। জাস্ট দুইটা টপিক, একটা নিলাম হচ্ছে 35 সেকেন্ড, একটা নিলাম হচ্ছে ওভারকাম রিকভার। এই দুইটাই। আচ্ছা, যদি ওটিসি মার্কেট অথবা কোনো মার্কেট নিয়ে যদি প্রশ্ন থাকে বলতে পারেন, সলভ করার ট্রাই করি, প্রশ্ন না করলে হবে না। নাইম ভাই, বলেন। মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন করে কি এখন? মার্কেট, প্রতিটা মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন করবে। গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্ট আপনাদেরকে বলছিলাম যে ক্যান্ডেলটা কি হবে, বুঝতে পারছেন? গ্যাপ ডাউনে গ্রিন না ক্যান্ডেল। ভাই, যে কোনো কোনো কনফার্মেশন নিলে, যেমন লাস্ট 10 সেকেন্ড, রানিং 10 সেকেন্ড, গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে মানে পুরো আউলায় ফেলায়। হ্যাঁ, এটা দেখেন গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার পিছনে একটাই রিজন, সেটা হচ্ছে যদি আমরা মানে গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্ট যেটা আমার তৈরি করা, এটা যদি আমরা ধরি, এটা গ্রিন ক্যান্ডেল অনায়াসে আসে, ইজিলি আসে। এখানে গ্যাপ ডাউন করছে, এখানে গ্যাপ ডাউন করছে বার্স ক্যান্ডেল, এখানে গ্যাপ ডাউন করছে বার্স ক্যান্ডেল, বুঝতে পারছেন? ক্লিয়ার? এরপরে গ্যাপ আপ গ্যাপ ডাউন পিছনে তো করবে। ভাই সেলার্স ক্যান্ডেল, হ্যাঁ, এই যে পিছনে একটা সেলার্স ক্যান্ডেল গ্যাপ ডাউন করে। পিছনেরটা আর সেলার্স এটা ক্যান্ডেল এটা গ্যাপ ডাউন। ঠিক, এটা কি করছে, এটা কি করছে, মানে এটা এটা এখানে কি এটার সাথে, অ্যালগরিদম উল্টা? না এটার সাথে মিল আছে আলাদা, এটার সাথে আলাদা এদিক মিল আছে, গ্যাপ আপ করছে রেড ক্যান্ডেল। ঠিক আছে, দাঁড়ান একটু দেখতে দেন। আসলে মার্কেটের চেক দিতে হবে, ঠিক আছে? মার্কেটকে চেক দিতে হবে। এই যে জায়গাটায় হালকা গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করছে গ্রিন ক্যান্ডেল, গ্যাপ আপ করছে গ্রিন ক্যান্ডেল, গ্যাপ ডাউন করছে রেড ক্যান্ডেল, তাহলে এটা আমাদের ক্রস যাবে, এটা আমাদের ক্রস। গ্যাপ ডাউন করছে সেলার্স ক্যান্ডেল, ঠিক আমরা এখানে মিল পাই নেই, এটা গ্যাপ ডাউন করছে, এটার সাথে মিল যাবে কোনটা, এটা যাবে, এটার সাথে যাবে এটা, বুঝতে পারছেন? মানে বিষয়টা হলো এইরকম, সূত্রটা এরকম যে প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, বুঝতে পারছেন? প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে প্রিভিয়াস মার্কেট যা কাজ করে আসবে, রানিং মার্কেটে তাই ঘটার চেষ্টা করবে, এটাই হচ্ছে সূত্র। নাইম ভাই, এখানে হচ্ছে অ্যালগরিদম। আমি মার্কেটে আছি অনেক জগৎ, এই মার্কেটে অ্যালগরিদম এখানে চেঞ্জ করছে। আচ্ছা, কোন কনফার্মেশন দিয়ে? লাস্ট 10 সেকেন্ড রানিং হচ্ছে ওভারকাম রিকভারি, ঠিক আছে? আমি এইটা থেকে হচ্ছে ট্রেড করি। হ্যাঁ, আচ্ছা, এইটার ছিল ফুল বার্সের কনফার্মেশন ওভারকাম রিকভারি, ঠিক আছে? রানিং ক্যান্ডেল সেলার্সের কথা। এটা ফুল বার্সের কনফার্মেশন। রানিং ক্যান্ডেল অ্যালগরিদম উল্টো উল্টো যদি হয় তাহলে সেলার্সের আসার কথা, যদি হ্যাঁ, পারফেক্ট সেলার্সের। হয়, যদি পারফেক্ট হয় তাহলে বার্সের আসবে। ঠিক আমরা যেহেতু মার্কেট এখান থেকে ধরলাম, এখান থেকে যদি আমরা টেস্ট দিই, টেস্ট দিয়ে যদি এভাবে যদি আসি আমরা, তাহলে এভাবেই মার্কেটের অ্যালগরিদম ধরা না পর্যন্ত ট্রেড করা যাবে না। মানে অ্যালগরিদমটা ধরতে মানে মজার ব্যাপার আছে একটা, বুঝতে পারছেন? যখন আপনি অ্যালগরিদমটা ধরতে পারবেন, মানে আবার নাইম ভাই পারফেক্ট। এখন পারফেক্ট। একটা ধরে দেখান ভাই আপনি। এখন আবার পারফেক্ট, এই ক্যান্ডেল সেলার্সেরই হবে। দেখেন, আচ্ছা, এই ভাই লাস্ট ক্যান্ডেলটা, 10 সেকেন্ড পারফেক্ট কাজ করতেছে। এই ক্যান্ডেলটা আমরা না বলি, সেটা হচ্ছে যে এই ক্যান্ডেলের রিয়াকশনটা দেখেন, লাস্ট 10 সেকেন্ডের রিয়াকশনটা খেয়াল করবেন, নোটিশ করবেন। লাস্ট 10 সেকেন্ডের বিষয়টা, মানে নলেজের কোনো অভাব নেই, বুঝতে পারছেন? যে কোনো একটা নলেজে যদি আপনি মাস্টার হতে পারেন, এই ওটিসি মার্কেট থেকে আপনি সারা জীবন বসে খেতে পারবেন। হ্যাঁ, এই ওটিসি মার্কেট থেকে জাস্ট নলেজ নিতে হবে,
নলেজ গেইন করতে হবে। লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে, খেয়াল করেন। সেলার্স অ্যাক্টিভিটি, সেলার্স অ্যাক্টিভিটি, আমরা কি পাইলাম? সেলার্স অ্যাক্টিভিটি পাইলাম। আমরা প্রিভিয়াস মার্কেট জানি না, ঠিক আছে? আমরা এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত মার্কেট আমরা জানি না। মার্কেট কি ঘটছে, কি করছে, আমরা কোনো কিছু জানি না। জাস্ট আমাদের এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, প্রিভিয়াস ক্যান্ডেলগুলো কি কি হবে মার্কেট অটোমেটিক আমাদেরকে বলে দেবে। বুঝতে পারছেন? জাস্ট এখন থেকে মনে রাখেন এবং ধরেন, মনে রাখেন এবং ধরেন। এটা পাইছি আমরা, দেখেন এই ক্যান্ডেলটা পাইছি আমরা কি, এই যে এই ক্যান্ডেলটা পাইছি আমরা হচ্ছে সেলার্স, পাইছি হচ্ছে সেলার্স। এই যে দেখেন এটা, এটা পাইছি হচ্ছে সেলার্স। এখন এই ক্যান্ডেলে কি পাচ্ছি ভালো মতো বুঝেন। সাইকোলজি অ্যালগরিদম কিভাবে ধরতে হয় ভালো মতো বুঝেন। সেলার্সের অ্যাক্টিভিটি, ফুল সেলার্সের অ্যাক্টিভিটি, এগেইন এই ক্যান্ডেলে এই গ্যাপ ডাউন, গ্যাপ আপ করছে। এই ক্যান্ডেলের কনফার্মেশন হচ্ছে সেলার্সের জন্য, এই ক্যান্ডেলের কনফার্মেশন হচ্ছে সেলার্সের জন্য। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে সেলার্সের অ্যাক্টিভিটি, এই ক্যান্ডেল সেলার্সের আসবে কি আসবে না এটা বিপরীত, এটা অন্যদিকে। সর্বপ্রথম দেখবেন ক্যান্ডেলটা কার তৈরি হচ্ছে, গ্যাপ আপ করছে, এখানে এই ক্যান্ডেল বায়ার্সের হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু আসতেছে সেলার্সের। ইজিলি ব্যাপার, মার্কেটের অ্যালগরিদম উল্টো। বুঝতে পারছেন? অ্যালগরিদম আমার এখানে $50 চেক চলতেছে। কারণ মার্কেটের অ্যালগরিদম হলো উল্টো। বিষয়টা হলো এই হ্যাঁ। ক্যান্ডেলে সেলার্সের কনফার্মেশন, বায়ার ক্যান্ডেল পাইছি। এই ক্যান্ডেলে সেলার্সের কনফার্মেশন, গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে, বায়ার্সের কনফার্মেশন, সেলার্সের ক্যান্ডেল আসতেছে। এটা হবে তখন বায়ার্সের কনফার্মেশন, সেলার্সের ক্যান্ডেল আসতেছে। এটাও আমাদের ফুল সেলার্সের অ্যাক্টিভিটি, এটা আমাদের ফুল সেলার্সের অ্যাক্টিভিটি। বুঝতে পারছেন? এই ক্যান্ডেল এখন কি করা উচিত? হোল্ড করা উচিত, নাইম ভাই। হোল্ড করা উচিত। যারা অ্যাডভান্স লেভেলে আছে এবং যারা মার্কেটে বসে থেকে পরীক্ষিত এবং পরীক্ষা দেয়, মার্কেট টেস্ট করে, তারা এই জায়গা থেকে বায়ার্সের জন্য ট্রেড করবে। এই পজিশনগুলো থেকে, এই পজিশনগুলো থেকে, হ্যাঁ, বায়ার্সের জন্য ট্রেড করবে। নাইম ভাই, নাইম ভাই, এইখানে হচ্ছে মার্কেটে অ্যালগরিদম সবসময় চেঞ্জ করে, ঠিক আছে? এইখানটা হোল্ড করাটাই বেটার। আচ্ছা, এগেইন এই আমি ক্যান্ডেলে আমরা হচ্ছে রিঅ্যাকশন দেখব। এই ক্যান্ডেলের কনফার্মেশন সেলার্সের জন্য, এটা সেলার্সের জন্য আসছে। জাস্ট আমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে মার্কেটের ক্যান্ডেলগুলো কি করতেছে, কি করতে চাচ্ছে, কি করতেছে, কি করতে চাচ্ছে, এটা ভালো মতো খেয়াল করেন। এন্ট্রির উপরেই থাকবে, দেখা যাক। আচ্ছা, গ্যাপ ডাউন দিয়ে এন্ট্রি নিচে, ফুল বায়ার ফুল বায়ার্সের এইখানে অ্যাক্টিভিটি, গ্যাপ সেলার্সের। আপ গ্যাপ ডাউন করছে, হয়ে যাবে সেলার্সের, ঠিক আছে, হয়ে হ্যাঁ, যাবে সেলার্সের। ভালো মতো বুঝেন, গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে, বায়ার্সের অ্যাক্টিভিটি ছিল, ক্যান্ডেল হয়ে যাবে সেলার্সের, কনফার্মেশন হবে সেলার্সের। যখন কোনো রিয়াকশন দ্বারা বায়ার্সের কনফার্মেশন দেয় এবং সেলার্সের কনফার্মেশন দেয়, অ্যান্ড যদি সেখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন করে, ভালো মতো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। যদি রিয়াকশনের কনফার্মেশন বায়ারের পান, তার পরবর্তীতে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন করে, তাহলে সেই ক্যান্ডেলের কনফার্মেশন আর বায়ার্সের জন্য থাকবে না, সেই ক্যান্ডেলের কনফার্মেশন হয়ে যাবে সেলার্সের জন্য। বুঝতে পারছেন? যদি বায়ার্সের কনফার্মেশন দেয়, এই ক্যান্ডেলে আমরা রিয়াকশনটা নোটিশ করি, এই ক্যান্ডেলের রিয়াকশনটা নোটিশ করলে আমরা দেখতে পাবো বায়ার্সের অ্যাক্টিভিটি। এখন পর্যন্ত বায়ার্সের অ্যাক্টিভিটি দেখেন, ফুল বায়ার্সের অ্যাক্টিভিটি, ঠিক আছে। এই ক্যান্ডেলের কনফার্মেশন হচ্ছে বায়ার্স, গ্যাপ ডাউন করছে, তাহলে হয়ে যাবে সেলার্সের, তাহলে হয়ে যাবে সেলার্সের। সেলার্সের কনফার্মেশন, আমরা মার্কেটে যেহেতু একটা ট্রেড লস করছি, এই ক্যান্ডেলটায় যদি আমরা একটা ট্রেড লস ধরি, তাহলে আমাদের প্রিভিয়াস মার্কেটে চলে আসতেছে হচ্ছে সেলার্সের অ্যাক্টিভিটি, বায়ার্স ক্যান্ডেল পাইছি, বায়ার্সের অ্যাক্টিভিটি, সেলার্স ক্যান্ডেল পাইছি, সেলার্সের অ্যাক্টিভিটি, সেলার্স ক্যান্ডেল, এটা বায়ার্স ক্যান্ডেল হওয়ার কথা ছিল, বায়ার্স ক্যান্ডেল, এটা সেলার্সের অ্যাক্টিভিটি, বায়ার্স ক্যান্ডেল পাইছি, এটা সেলার্সের অ্যাক্টিভিটি, এটা মনে হয় এসে বায়ার্সের ক্যান্ডেল হয়ে যাবে। বুঝতে পারছেন? ঠিক, মার্কেটের অ্যালগরিদম এভাবেই চেক দিতে হয়। আর এখানে স্টেপ বাই স্টেপ আছে। স্টেপটা হলো এরকম যে এখানে একটা লস দিল,
ভালো মতো খেয়াল করেন কয়টার পরে লস দিল, সেটা হচ্ছে বায়ার্সের অ্যাক্টিভিটি, এই যে 1 2 3, তিনটার পরে একটা লস, বুঝতে পারছেন, তিনটার পরে একটা লস। ঠিক এই জায়গাটায় দেখছেন 1 সেকেন্ডে ক্যান্ডেলটা কি করছে, উপরে চলে গেছে। এইটা হচ্ছে ওটিসি মার্কেট হচ্ছে এরকমই করে। অ্যালগোরিদমটা ধরতে পারলে আপনি লাস্ট 1 সেকেন্ডে প্রফিট করবেন, তখন মনের ভিতরে যে আনন্দটা আসবে এটা হবে অন্যরকম বিষয়। সেটা হচ্ছে নাইম ভাই এটা রানিং এটা হচ্ছে সেলার্সের কনফার্মেশন, ঠিক আছে। এটা হচ্ছে সেলার্সের কনফার্মেশন, এটা হচ্ছে বায়ার্সের কনফার্মেশন, ঠিক আছে। এটা হচ্ছে বায়ার্সের কনফার্মেশন। এখন আমরা জানি যে তিনটা ক্যান্ডেল পরে একটা উল্টো ক্যান্ডেল দেখাইছে, এখানে তিনটা ক্যান্ডেল পরে আরেকটা উল্টো ক্যান্ডেল দেখাবে। মার্কেটের নিয়ম হচ্ছে এটাই। তিনটা ক্যান্ডেল পরে একটা উল্টো ক্যান্ডেল দেখাইছে, আবার তিনটা ক্যান্ডেল পরে একটা উল্টো ক্যান্ডেল দেখাইছে। বিষয়টা হচ্ছে এরকম যে এই ক্যান্ডেলে সেলার্সের কনফার্মেশন বায়ার ক্যান্ডেল পাইছি, সেলার্সের কনফার্মেশন বায়ার ক্যান্ডেল পাইছি, 1 2 3টা ক্যান্ডেল উল্টো ক্যান্ডেল আসবে। বায়ার্সের কনফার্মেশন এই ক্যান্ডেলে আমরা পাইছি, এই ক্যান্ডেলে বায়ার্সেরই আসবে। ফুল বায়ার্সের কনফার্মেশন এই রানিং ক্যান্ডেলে কনফার্মেশন হচ্ছে সেলার্সের জন্য, রানিং ধিপ ধাপ করে সেলার্সের জন্য এসে যাবে। এটা দেখা যাক এখন মার্কেট কি করে, বুঝতে পারছেন। কারণ মার্কেটের অ্যালগোরিদম বলতেছে এই রানিং ক্যান্ডেল সেলার্সের আসার কথা, বুঝতে পারছেন। এই রানিং ক্যান্ডেল জি আসার ভাই কথা হচ্ছে সেলার্সের। কেন সেলার্সের? আমরা তিনটা পর দেখতেছি যে একটা ক্যান্ডেল উল্টো আসতেছে, একটা ক্যান্ডেল উল্টো আসতেছে। ঠিক এটা উল্টো আসবে, এই একটা তো উল্টো পাইছি আমরা, এটা তো উল্টো পাইছি, উল্টোর পরে আবার সাইকোলজি উল্টো দিকে চলবে। এই ক্যান্ডেলটা বায়ার্সের কনফার্মেশন, এই ক্যান্ডেলটা বায়ার্সের পাইছি, এই ক্যান্ডেলটা বায়ার্সের কনফার্মেশন, এই ক্যান্ডেলটা আমাদের কথা ছিল সেলার্সের জন্য, এই ক্যান্ডেলটার কথা ছিল সেলার্সের জন্য। প্রতিটা ক্যান্ডেল রিডিং করতে হবে, বুঝতে পারছেন। এখন আমরা জি ভাই। যদি ট্র্যাপের বিষয়টা আসি, ট্র্যাপ ট্রেডিং এর বিষয়টা আপনাদের ভালো মতো খেয়াল করাই, ভালো মতো বুঝেন। সেটা হচ্ছে আমাদের এই জায়গাটায় ট্র্যাপ ট্রেডিং। ট্র্যাপ ট্রেডিং, ঠিক আছে। ট্র্যাপ ট্রেডিং বিষয়টা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল দ্বারা নির্ধারিত হয় যে মার্কেটটা কি ট্র্যাপ করবে কি ট্র্যাপ করবে না। ভালো মতো খেয়াল করেন, ভালো মতো বুঝেন। একটা ক্যান্ডেল কি, এইটা ধরেন একটা গ্রিন কালার ক্যান্ডেল, এইটা ধরেন একটা গ্রিন কালার ক্যান্ডেল, সাপোজ। বুঝেন, ট্র্যাপটা বুঝেন, মার্কেটের ট্র্যাপটা কি হয় এবং মার্কেটের ট্র্যাপটা কিভাবে হয়, বুঝতে পারছেন। এখন বিষয় হচ্ছে যে এটা একটা বায়ার্সের ক্যান্ডেল দ্বারা আমি বোঝাচ্ছি ট্র্যাপ ট্রেডিংটা আমাদের সাথে কিভাবে করে, আমাদের কালার চেঞ্জ হয়ে হয়ে কিভাবে ভাই মার্কেটটা আমাদের ট্র্যাপ করে, বুঝতে পারছেন। আচ্ছা স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। বিষয়টা হচ্ছে এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল, ঠিক আছে। এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল এবং গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে মার্কেট ট্র্যাপটা আমাদের কিভাবে করে, যখন যখন একটা সেলার্স ক্যান্ডেল আসবে এটার 50% হোল্ড করবেন, এটার 50% নেবেন, এটা না সরি এটা। আচ্ছা, এখানে আমরা একটা গ্রিন কালার ক্যান্ডেল আর্ট করি এবং একটু ওয়েট, এটা আমাদের হচ্ছে একটা গ্রিন কালার ক্যান্ডেল, এটা কি একটা গ্রিন কালার ক্যান্ডেল। এখন গ্রিন কালার ক্যান্ডেল বিষয়টা হচ্ছে যে একটা রেড কালার ক্যান্ডেল আসবে, সর্বপ্রথম এটার আমরা 50% নেব, সর্বপ্রথম নেব আমরা হচ্ছে এটার 50%। এখন 50%-এর বিষয়টা এমন গুরুত্বপূর্ণ যে একটা ক্যান্ডেলের লেভেল হয় 5টা, আমরা সবাই জানি, হাই লো, উইকের হাই, উইকের নিচের লো এবং মাঝখানের একটা 50% লেভেল। এখন ক্যান্ডেলটা ভালো মতো খেয়াল করেন, যদি ক্যান্ডেলটা এটা 50%-এর উপরে থাকে, 50%-এর উপরে থাকে, তাহলে পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল একটা বায়ার্সের ক্যান্ডেল হয়ে যাবে
অ্যান্ড তার পরবর্তীতে একটা সেলার্সের ক্যান্ডেল আসবে, বুঝতে পারছেন? তার পরবর্তীতে একটা জি সেলার্সের ক্যান্ডেল আসবে। যদি এটা সেলার্সের ক্যান্ডেল না আসে, যদি এটা সেলার্সের ক্যান্ডেল না আসে, এগেইন যদি বায়ার্সের ক্যান্ডেল আসে, এগেইন যদি বায়ার্সের ক্যান্ডেল আসে, তাহলে তার পরবর্তীতে একটা ক্যান্ডেল বায়ার্সের জন্য করবে এবং এখানে একটা ট্রেন্ড কন্টিনিউ করবে, এখানে একটা ট্রেন্ড আপ ট্রেন্ড একটা কন্টিনিউ করবে, বুঝতে পারছেন? ট্রাপটা ঠিক এরকমই করে, বুঝতে পারছেন? আমরা মার্কেটে দেখানোর ট্রাই করি, ঠিক অল্প অল্প করে শিখেন, তাহলে বেশি দিন মার্কেটে টিকতে পারবেন। আর যদি মানে অনেক বেশি খাইতে চান তাহলে তো সমস্যা, বুঝতে পারেন নাই? তাহলে প্রচুর সমস্যা। হুম, আচ্ছা দাদা, হ্যাঁ বলেন। এই ভিডিওটা কি ইউটিউবে আপলোড দেন? হ্যাঁ, ইউটিউবে আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, ইউটিউবে পেয়ে যাবেন। বিষয়টা হচ্ছে ট্রাপ ট্রেডিং এর বিষয়টা, ট্রাপ ট্রেডিং এর বিষয়টা হচ্ছে এটা 50% কোথায়, এটার 50% উপরে। আমি যে বিষয়টা শুধুমাত্র এই বিষয়টা বুঝাইছি যে 50% এর নিচে থাকলে একটা সেলার্স ক্যান্ডেল হবে, 50% এর উপরে থাকলে এটা ভালো মতো বুঝেন, এটা ভালো মতো বুঝেন, সেটা হচ্ছে এটা যে এটা বায়ার ক্যান্ডেল দিয়ে বুঝাইছিলাম, এটা হচ্ছে বায়ার ক্যান্ডেল, এটার 50%, এটার 50%। যদি এটা সেলার্স ক্যান্ডেল দ্বারা 50% ব্রেক করে তাহলে এটা কন্টিনিউ করার চান্স থাকে, তাহলে এটা সেলার্সের জন্য কন্টিনিউ করার চান্স থাকে, বুঝতে পারছেন? ঠিক এটা যদি এটা সেলার্সের জন্য কন্টিনিউ করে তাহলে পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল একটা বায়ার্সের হবে। আর যদি বায়ার্সের ক্যান্ডেল এটাকে যদি এঙ্গালফিং করে তার পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল একটা সেলার্সের জন্য আসবে। যদি সেলার্সের জন্য না আসে, যদি এটা কন্টিনিউ করে তার পরবর্তী একটা ক্যান্ডেল আবার কন্টিনিউ করবে, বুঝতে পারছেন? ঠিক এইটাই হচ্ছে ট্রাপ ট্রেডিং। আর ট্রাপ ট্রেডিংটা যদি আপনি একবার বুঝতে পারেন, যদি একবার ধরতে পারেন ট্রাপ ট্রেডিং আসলে এটা কি, বিষয়টা আসলে কি, এটা আপনি প্রতিটা ক্যান্ডেল অ্যানালাইসিস করতে পারবেন, বুঝতে পারছেন? দেখেন এই পজিশনটায় আমরা একটা করি, যে বিষয়টা আমি দেখাইলাম সেটা হচ্ছে ডেট এন্ড রেঞ্জ, কই ডেট এন্ড রেঞ্জ আমরা পাইছি এই জায়গাটায়, এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের লো, হাই এবং লো, সেটা হচ্ছে একটু ব্রেক করছে, একটু ব্রেক করছে, তারপরে সেলার্স ক্যান্ডেল হইছে, এই জায়গাটায় কি ক্যান্ডেল হইছে, এই জায়গাটা এখন একটা গ্রিন কালার ক্যান্ডেল আসার কথা, বুঝতে পারছেন? ট্র্যাপ ট্রেডিং অনুযায়ী। এবং ট্র্যাপ ট্রেডিং অনুযায়ী যদি এই কালার ক্যান্ডেলটা ভালো মতো খেয়াল করেন, যদি এটা ব্রেক করে তাহলে পরবর্তী 1 মিনিটের একটা ক্যান্ডেল সেলার্সের জন্য আসবে। যদি এটা ব্রেক করতে না পারে, এটার কনফার্মেশন হলো এখানে একটা বায়ার ক্যান্ডেল তৈরি করবে, বুঝতে পারছেন? এটার কনফার্মেশন হলো এখানে একটা বায়ার ক্যান্ডেল তৈরি করবে, এটা হচ্ছে ট্র্যাপ ট্রেডিং এর একটা কনফার্মেশন। আর এইটা বিষয়টা হলো এইরকম একটা বিষয় যে প্রতিটা ক্যান্ডেলের 50% আইডেন্টিফাই করবে, যে প্রতিটা ক্যান্ডেল কি করবে 50%, এই ক্যান্ডেলের 50% আমরা ধরি, হ্যাঁ পারফেক্ট ভাই, এই ক্যান্ডেলের একদম 50% ওপি। আমরা ধরি, হ্যাঁ বলেন। ক্যান্ডেল কি আপ গ্রিন এই যে এই না ক্যান্ডেল, রেড ভালো বুঝতো। মতো খেয়াল করেন, এই ক্যান্ডেলের কনফার্মেশন হচ্ছে সেলার্সের জন্য, রানিং ক্যান্ডেলের কনফার্মেশন সেলার্সের জন্য। যদি বায়ার্স ক্যান্ডেল হয় তাহলে এই জায়গাটা একটা মর্নিং স্টার তৈরি করতেছে, তার পরবর্তীতে 1 মিনিটের একটা ক্যান্ডেল সেলার্সের জন্য আসবে, বুঝতে পারছেন? তার পরবর্তী 1 মিনিটের একটা ক্যান্ডেল সেলার্সের জন্য আসবে, এই রানিং ক্যান্ডেলের কনফার্মেশন সেলার্সের জন্য। যদি এটা সেলার্সের জন্য না আসে, ভালো মতো আমার কথাগুলো বুঝেন, যদি এটা সেলার্সের জন্য না আসে বায়ার্সের জন্য হয়, তাহলে পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল সেলার্সের জন্য আসবে। আর যদি এটা রানিং ক্যান্ডেলটাই যদি সেলার্সের জন্য আসে তাহলে তো এখানেই আমাদের স্টপ, বায়ার্সের জন্য হয়েছে, আর পরবর্তী 1 মিনিটের একটা ক্যান্ডেল সেলার্সের জন্য আসার কথা, ট্র্যাপ ট্রেডিং অনুযায়ী, বুঝতে পারছেন? আচ্ছা, কেউ কি সিগন্যাল নাই নিচ্ছেন রে, নাকি? এখন মার্কেটে নিউজ তো আসবে মনে হয়, প্রত্যেকটা মার্কেট খারাপ। ট্র্যাপ ট্রেডিং এর সময় মার্কেট খারাপ ভালো লাগে না, ঠিক আছে? আমরা এখানে রিয়াকশন দেখে ট্রেড করতেছি না, আমরা এখানে মার্কেটে ট্র্যাপটা দেখে ট্রেড করতেছি, বুঝতে পারছেন? এখানে ট্র্যাপ ট্রেডিং এর সময় ট্র্যাপ ট্রেডিং এর সময় রিয়াকশন দিয়ে
আমরা সরি, আমরা রিয়াকশন দেখতেছি না যে এখানে মার্কেটের খারাপ ভালো বিষয়। দেখেন মার্কেট এত দূর চলে আসছিল, এত দূর থেকে মার্কেট উপরে গেছে, মার্কেট কি করার ট্রাই করতেছে, এটা আমাদের বিগ লস। ফুল লস, বুঝতে পারছেন? বিগ বিগ। আচ্ছা, যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারেন, কোনো কিছু বিষয় জানার থাকলে বুঝার থাকলে বলতে পারেন। ব্যাপারটা হয়েছে কি দাদা, বলি আমার আমি মানে হাত পা কাঁপে কি জন্য? হুম, পা কি জন্য কাঁপে? করেন। ভাই এটা কি এখন আমরা যে ক্যামেরা 50% নেবো নাকি? হুম, 50%, এইটার 50% দাঁড়ান, এটা 50% কোথায়? ফিফটি পার্সেন্ট নিচে ক্লোজিং, এ রানিং ক্যান্ডেল সেলার্সের হওয়ার কথা, বুঝতে পারছেন? এই রানিং ক্যান্ডেল ট্র্যাপ ট্রেডিং অনুযায়ী রানিং ক্যান্ডেল সেলার্সের হওয়ার কথা। এটাকে ভালো মতো নেই, যেহেতু 50% ব্রেক করছে। এই যে দেখেন, এত দূর মার্কেট গেছিল, এত দূর থেকে আবার নিচে আসতেছে, বিষয়টা দেখেন। যারা এইখান থেকে বাইরের জন্য ট্রেড করছে তাদের লস, যারা এখান থেকে ই করছে তাদের দিন শেষে ক্যান্ডেল বায়ার্সের ক্যান্ডেল করছে। মানে মার্কেটটা কি করতে চাচ্ছে, মার্কেটের নিয়মই বুঝে না। মানে এখন সময় হচ্ছে 10টা 11টা, তো এখন বেশি ট্রেডার ট্রেড করে ওটিসি মার্কেটে। এই জন্য দেখবেন, আর একটা কথা মনে রাখেন, ওটিসি মার্কেটের মুভমেন্ট তখনই বেশি হয় যখন অনেকগুলো ট্রেডার একসাথে ট্রেড করে। আচ্ছা নাইম ভাই, বলেন। মার্কেট সময় মানে কোন সময়টা ভালো থাকে মার্কেট? যে সময় গ্রিন কালার ক্যান্ডেলের নিচের উইক ছোট, রেড কালার ক্যান্ডেলের উপরের উইক ছোট, ওই সময় মার্কেটটা ভালো থাকে। মানে স্মুথ মার্কেট, স্মুথ সেই সময় থাকে। আচ্ছা, সবার কারো কোনো প্রশ্ন আছে? দাদা আমার প্রশ্নটা হচ্ছে 1 তারিখ থেকে যে কোর্সটা শুরু হতে যাচ্ছে এটা তো রেকর্ড ভিডিও থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, একদিন ক্লাস করতে পারিনি। রেকর্ড ভিডিও থাকবে, সমস্যা নেই। ভাই ওলে ওলে ভিডিও ভাই ইউটিউবে আপলোড দিয়েন। হ্যাঁ, ওগুলো দিব ইউটিউবে আপলোড। ভাই আপনার পার্সোনাল আমি নক দিছি, একটু কষ্ট করে রিপ্লাই দিন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, লাইভটা শেষ করার পরে যারা যারা পার্সোনাল ভাবে এসএমএস করছেন তাদেরকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, আপনার এসএমএস এর অপেক্ষা করব। নাইম ভাই বড় করে ভাই। আচ্ছা দেখি। ভাই গ্রুপ আইবেন নাকি?